তো এই মুহূর্তে আমরা টঙ্গী জংশন স্টেশন অতিক্রম করতেছি, আর এটা হচ্ছে টঙ্গী জংশন স্টেশন। এখান থেকে লাইন চলে গেছে ঢাকা সিলেট ভৈরবের দিকে। তো দেখুন এই যে কদবেল বিক্রি করতেছে এক ভাই। ভাই কদবেল কত করে বিক্রি করতেছো? ভাইয়া 30 টাকা 40 টাকা। সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা ঢাকা থেকে জামালপুর যাব আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনে। তো আজকের এই ভিডিওতে আপনাদের ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ দেখাবো, সে সাথে তুলে ধরবো প্রত্যেকটি স্টেশনের সৌন্দর্য এবং আপনাদের জানিয়ে দিব কীভাবে খুব সহজেই এই আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন। তো দেখুন আমার পিছনে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটিনকা কোচের জামালপুর এক্সপ্রেস ট্রেন এই যে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন। তো এই জামালপুর এক্সপ্রেস ট্রেন ছাড়বে সকাল 10টায়, আর এখন বাজে হচ্ছে 9টা। আর মাত্র 1 ঘন্টা পরে আমাদের এই জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বর্তমানে কিন্তু ট্রেনটা এখন বন্ধ অবস্থায় রয়েছে, মানে জেনারেটর চালু করে নাই, তো ইঞ্জিনও কিন্তু লাগানো হয় নাই। ট্রেন ছাড়ার ঠিক আধা ঘন্টা আগে ট্রেনের ইঞ্জিন লাগানো হবে এবং এই কোচগুলোতে কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হবে। তো দেখুন এগুলো হচ্ছে এসি চেয়ার, আর এটা কিন্তু অনেক পুরোনো একটি বগি এসি চেয়ার। তো এখানে লেখা জামালপুর এক্সপ্রেস, আর এগুলো হচ্ছে সব এসি বগি। তো আমাদের ট্রেনের ইঞ্জিন লাগানো হলো এইমাত্র, আর আমাদের ইঞ্জিনের নাম্বার হচ্ছে 26 সিরিজের 13 নম্বর ইঞ্জিন। তো এই ইঞ্জিন জামালপুর এক্সপ্রেস ট্রেনকে টেনে নিয়ে যাবে একদম ভোয়াপুর পর্যন্ত, আর আমাদের আজকে গন্তব্য হবে জামালপুর পর্যন্ত। তো দেখুন এই যে এখন লাগানো হচ্ছে ট্রেনের ইঞ্জিন, আর এই ইঞ্জিনগুলো কিন্তু অনেক পুরোনো একটা ইঞ্জিন। এই মুহূর্তে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু ছেড়ে দিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, আর এখন সময় হচ্ছে সকাল 10টা। তো আমরা এখন ট্রেনে উঠবো। আজকে আমরা ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ করবো। তো এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে জামালপুরের উদ্দেশ্যে। আর ওই পাশে যে একটি ট্রেন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস, ওইটা ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল করে। ট্রেন ভ্রমণ মানে অন্যরকম এক অভিজ্ঞতা অর্জন, সে সাথে নিরাপদ ভ্রমণ, স্বল্প খরচ আর দ্রুত গন্তব্যে পৌঁছানোর অনুভূতি সত্যি অসাধারণ। ট্রেন ভ্রমণের মাধ্যমে ব্যস্ততম শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি ও পরিবেশ খুব কাছ থেকে উপভোগ করা যায়। আজকে আমাদের ভ্রমণ শুরু হবে রাজধানী ঢাকা থেকে জামালপুর পর্যন্ত। এ পথের মোট দূরত্ব 200 কিলোমিটার, আর আমাদের পৌঁছাতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। জামালপুর থেকে ঢাকা রুটে যাত্রী বেশি হয় এবং এই রুটে চলাচলকারী ট্রেনগুলো যাত্রীর চাপ সামাল দিতে না পারার কারণে দীর্ঘদিন ধরে একটি নতুন আন্তনগর ট্রেন চালু করার দাবি ওঠে। অবশেষে জামালপুরবাসী দীর্ঘদিনের দাবির মুখে 26শে জানুয়ারি 2020 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটি উদ্বোধন করেন। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার পর ঢাকা থেকে ইব্রাহিমাবাদ, ভুয়াপুর, সরিষাবাড়ি হয়ে জামালপুর পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে উন্নয়ন কাজ শুরু হলে গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর হয়ে ভুয়াপুর পর্যন্ত চলাচল শুরু হয়। আর এটা হচ্ছে কিশোরগঞ্জের 11 সিন্ধু এক্সপ্রেস, কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে। মানুষ তো যে যার যার গন্তব্যস্থলে যাবে। তো এই যে ডিসপ্লে বোর্ডের ভিতরে কিন্তু প্রত্যেকটি ট্রেনের নাম লেখা রয়েছে। তো আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আমাদের যাত্রার প্রথম যাত্রা বিরতি হচ্ছে এই স্টেশনটি। তো এখানে 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আবারও চলে যাবে জামালপুরের উদ্দেশ্যে জামালপুর এক্সপ্রেস। তো দেখুন আজকে অসংখ্য মানুষজন আসছে,
যেহেতু শুক্রবার আর মাস ইচ্ছার সময়, তো এই সময় কিন্তু স্টেশনগুলো অনেক ভিড় থাকে। তো অনেকেই, তো যারা বিদেশ থেকে আসেন মূলত এখান থেকে ট্রেনে বিভিন্ন গন্তব্যস্থলে যান। তো দেখুন এই যে আমাদের পাওয়ার কার ট্রেনের। আর সমান চেয়ার কিন্তু এই এসি বগিগুলোতে ভিড় তুলনামূলকভাবে কম থাকে। তো দেখুন এখানে তেমন একটা লোক নেই, আর ওইদিকে যেগুলো শোভন চেয়ার বগি আছে সেগুলোতে কিন্তু অনেক লোকজন ওঠার জন্য অনেক ভিড়াভিড়ি করছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যেগুলো হচ্ছে এসি চেয়ার। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতি শেষ করে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন আবারও চললো জামালপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমাদের যাত্রা বিরতি হবে জৈতবপুর জংশন স্টেশন। এখান থেকে জৈতবপুর যেতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। তো এই মুহূর্তে আমরা টঙ্গী জংশন স্টেশন অতিক্রম করতেছি, আর এটা হচ্ছে টঙ্গী জংশন স্টেশন। এখান থেকে একটি লাইন চলে গেছে ঢাকা সিলেট ভৈরবের দিকে, এবং আরেকটি চলে গেছে হচ্ছে আমাদের জামালপুর ময়মনসিংহের দিকে। তো টঙ্গী জংশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এখানে শুধু লোকাল মেইল এই কয়েকটি ট্রেন থামে, আন্তনগর ট্রেন থামে না। যখন বিশ্ব ইজতেমা হয় তখন এখানে আন্তনগর ট্রেনগুলো 2 মিনিটের জন্য যাত্রা বিরতি করে। আর টঙ্গী জংশন স্টেশনের একটি বদনাম রয়েছে, কারণ হচ্ছে এখানে অনেক ছিনতাই এবং চুরি হয়। এই যে দেখুন এখানে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। তো এর জন্য কিন্তু টঙ্গী স্টেশনকে ঝুঁকিপূর্ণ স্টেশন বলা হয়ে থাকে। তো আমরা টঙ্গী জংশন স্টেশন অতিক্রম করলাম। এর পরবর্তীতে আমাদের যাত্রা বিরতি জৈতবপুর জংশন স্টেশন। আর এখান থেকে আমাদের সময় লাগবে 15 মিনিটের মতো জৈতবপুর স্টেশন। আর আমরা কিন্তু ঢাকা শহর অতিক্রম করে চলে এসেছি গাজীপুরে। টঙ্গী হচ্ছে গাজীপুরের একটি উপজেলা, আর এখান থেকে সরাসরি এয়ারপোর্টের যে বিমানগুলো ল্যান্ড করে দেখা যায়। ওই যে একটি বিমান কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্টে ল্যান্ড করতেছে, এখান থেকে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় ধরা পড়ছে না। আর বর্ষার সময় এই বিলগুলো পানিতে একদম টইটম্বুর থাকে। এই যে নৌকা রেখে দিয়েছে অনেকে। তো দেখুন এই যে কদবেল বিক্রি করতেছে এক ভাই। ভাই কদবেল কত করে বিক্রি করতেছো? ভাইয়া 30 টাকা 40 টাকা। তো আমাদের জামালপুর এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে দিল জামালপুরের উদ্দেশ্যে। তো আমরা ছেড়ে যাচ্ছি জয়দেবপুর জংশন স্টেশন। আর এই পাশে হচ্ছে এটা চাপাই মেইল, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। আর এখানে আমাদের 5 মিনিটের যাত্রা বিরতি ছিল। গাজীপুর জয়দেবপুর হচ্ছে গাজীপুরের একটি প্রধান স্টেশন। এই রেল লাইনটা চলে গেল উত্তরবঙ্গের দিকে। যারা রংপুর, রাজশাহী, দিনাজপুরে যাতায়াত করে এই লাইন দিয়ে মূলত তাদের যাতায়াত। তো জয়দেবপুর স্টেশন থেকে 2টি লাইন ভাগ হয়েছে, এর জন্য জংশন স্টেশন বলা হয়। যেমন উত্তরবঙ্গে একটি চলে গেল, ওই যে ওই লাইনটা, ওই লাইন দিয়ে মূলত ব্রডগেজ ট্রেনগুলো চলে। আর এটা হচ্ছে সিঙ্গেল মিটার গেজ লাইন, আমাদের জামালপুর ময়মনসিংহের লাইন। জামালপুর এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে ছাড়ার পর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন, গফরগাঁ, ময়মনসিংহ জংশন, বিদ্যাগঞ্জ, নান্দিনা, জামালপুর জংশন, জাফরশাহী, সরিষাবাড়ি, তারাকান্দি, জগন্নাথগঞ্জ ঘাট, হেমনগর এবং ভুয়াপুর স্টেশনে যাত্রা বিরতি করে। জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল 10টায়, ভুয়াপুর পৌঁছে বিকাল 4টায়। ভুয়াপুর থেকে ছাড়ে বিকাল 4টা 30 মিনিট এবং ঢাকায় পৌঁছে রাত 11টা 30 মিনিটে। আন্তনগর জামালপুর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ রবিবার। জামালপুর এক্সপ্রেস মোট 13টি কোচ নিয়ে চলাচল করে। এর মধ্যে 2টি এসি বগি, 8টি শোভন চেয়ার, 2টি খাবার গাড়ি এবং একটি পাওয়ার কার রয়েছে। এই ট্রেনে মোট 620টি আসন রয়েছে, কিন্তু তার চেয়ে কয়েক গুণ যাত্রী যাতায়াত করে প্রতিদিন। ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেনের ভাড়া শোভন চেয়ার 210 টাকা, এসি চেয়ার 478 টাকা। প্রতিটি এসি চেয়ারের সাথে 15% ভ্যাট যুক্ত হবে। বন্ধুরা,
আপনারা যারা জামালপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করবেন তারা 10 দিন আগে স্টেশন অথবা রেলসেবা অ্যাপসের মাধ্যমে অগ্রিম টিকিট কাটতে পারবেন। রেলসেবা অ্যাপস দিয়ে টিকিট কাটলে টিকিটের সাথে মোট 20 টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। আর স্টেশনে প্রবেশের সময় আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন। বর্তমান বাংলাদেশ রেলওয়ে নিয়ম অনুযায়ী একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটলে সেই টিকিট দিয়ে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। আমাদের ট্রেন চলছে দ্রুত গতিতে। ভাওয়াল গাজীপুর স্টেশন অতিক্রম করে আমরা ভাওয়াল শালবনে প্রবেশ করলাম। ভাওয়াল বনের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। এখানে বিশাল বিশাল শাল গাছের সারি, বাঁশঝাড়, ঘনপত্র পল্লব আর বিভিন্ন ঋতুর ফুলের বাহার মনকে মুগ্ধ করে তোলে। এই বনে দেখা যায় বিভিন্ন প্রজাতির গাছ, যেমন শাল গাছ, গজারি গাছ, মহুয়া গাছ, করঞ্জা গাছ এবং সেগুন গাছ। এখানে রয়েছে বহু প্রজাতির পাখি, বানর, শিয়াল, খরগোশ, নানা রকম প্রজাপতি ও কীটপতঙ্গ। শীতকালে কিছু অতিথি পাখিও এসে এখানে আশ্রয় নেয়। পুরো এলাকা যেন এক জীবন্ত সবুজ জগৎ, যেখানে প্রকৃতি তার সমস্ত রূপে জেগে থাকে। মোগল আমলে এটি ছিল ভাওয়াল রাজ্যের একটি অংশ, আর এখানে বসবাস করতেন ভাওয়াল রাজারা। সবচেয়ে বিখ্যাত হলো ভাওয়াল রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, যাকে ঘিরে গড়ে উঠেছিল কিংবদন্তি ভাওয়াল রাজার সন্ন্যাসীর গল্প। আর বাংলাদেশের ইতিহাসে এটি একটি রোমাঞ্চকর অধ্যায়, যা নাটক, উপন্যাস, চলচ্চিত্রে স্থান পেয়েছে। আজও ভাওয়াল রাজার রাজবাড়ি ও ধ্বংসাবশেষ এই বনের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে জামালপুর এক্সপ্রেসের সাথে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ক্রসিং ছিল। আর এই ব্রহ্মপুত্র ট্রেন চলাচল করে ঢাকা থেকে ডানগঞ্জ পর্যন্ত। ঢাকা থেকে স্যার এই সন্ধ্যা 6টা বন্ধ হয় এবং ডানগঞ্জ পৌঁছে রাত 11টায়। ডানগঞ্জ থেকে স্যারে সকাল 6টায় ঢাকায় পৌঁছে দুপুর 12টায়। আর আজকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু একটা লেট করছে, যার জন্য রাজেন্দ্রপুরে জামালপুর এক্সপ্রেসের সাথে ক্রসিং হয়েছে। তো আমরা গফরগাঁও স্টেশনে এসে পৌঁছলাম, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর যাত্রা বিরতি। আর গফরগাঁও হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা। তো এখানে প্রত্যেকটি ট্রেন যাত্রা বিরতি করে 5 মিনিটের জন্য। আবার যাত্রা বিরতি শেষ করে আমরা ছেড়ে যাব জামালপুরের উদ্দেশ্যে। তো দেখুন, গফরগাঁও আসলে কিন্তু প্রায় ট্রেনই খালি হয়ে যায়। প্রত্যেকটা ট্রেনের অধিকাংশ যাত্রী কিন্তু নেমে যায় এখানে। গফরগাঁও স্টেশন। তো গফরগাঁও স্টেশন নিয়ে কিন্তু অনেক মানুষের প্রচলিত ধারণা রয়েছে, গফরগাঁওয়ের মানুষজন নাকি টিকিট কাটেন না। এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আর যারা টিকিট কাটে তারা কিন্তু ঠিকই টিকিট কাটেন। গফরগাঁও স্টেশনের ট্রেন যাত্রা শেষ করে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল জামালপুর। তো এর পরবর্তীতে আমাদের যাত্রা বিরতি হবে ময়মনসিংহ জংশন স্টেশন। এখান থেকে ময়মনসিংহ যেতে আমাদের সময় লাগবে 50 মিনিটের মতো। আর এর মাঝে কিন্তু আরও 3টি স্টেশন রয়েছে, কিন্তু এসব লোকাল স্টেশনে আমাদের এই জামালপুর এক্সপ্রেস স্টপেজ দেবে না।
ফাইনালি আমরা ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌঁছলাম। আর ময়মনসিংহ হচ্ছে আমাদের 3 নম্বর যাত্রা বিরতি। তো এখানে ট্রেন 10 মিনিট যাত্রা বিরতি শেষ করে আবার আমাদের ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে দিবে। তো দেখুন কত ভিড় ময়মনসিংহ স্টেশনে। আর এখান থেকে কিন্তু বেশিরভাগ লোকজন জামালপুর হয়ে ভুয়াপুর এবং যমুনা সেতু পূর্ব যান। এর জন্য কিন্তু এই ট্রেন অনেক ভিড় হয় ময়মনসিংহ স্টেশন থেকে। আর ময়মনসিংহ হচ্ছে একটা বিভাগীয় স্টেশন, কিন্তু বিভাগীয় স্টেশন হিসাবে ওরকম কোনো উন্নয়ন করা হয় না এই স্টেশনের। আর এটা হচ্ছে ময়মনসিংহ স্টেশনের ওভার ব্রিজ। দেখুন ময়মনসিংহ স্টেশন থেকে অনেক ভিড় হয় এই জামালপুর স্টেশন, সবাই ট্রেনে ওঠার জন্য অনেক তাড়াহুড়ো করছে। তো এই লোকগুলা ট্রেনে উঠলে কিন্তু ট্রেন একদম পরিপূর্ণ হয়ে যাবে যাত্রী দিয়ে। আর অনেকে কিন্তু ছাদে উঠতেছে ভিতরে জায়গা না পেয়ে, দেখুন। আর এই গেটেও কিন্তু অনেক ভিড়। ময়মনসিংহ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল জামালপুরের উদ্দেশ্যে। জামালপুরে পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রেলপথ তেমন একটি ভালো না হলেও ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেলপথের কাজ অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত 70 থেকে 80 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। ময়মনসিংহ স্টেশন ছাড়ার পর বিদ্যাগঞ্জ স্টেশনে আমরা এসে পড়লাম। এই রুটে কয়েকটি লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার ফলে এখানে আন্তনগর, যমুনা ও জামালপুর এক্সপ্রেস যাত্রা বিরতি করে। তো দেখুন এই যে নান্দিনা স্টেশন। তো এখানে 3 মিনিটের যাত্রা বিরতি দিবে আমাদের জামালপুর এক্সপ্রেস। আর এখন হচ্ছে 2:40 বাজে। তো আমাদের ঢাকা থেকে নান্দিনা পর্যন্ত আসতে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের জামালপুর স্টেশন। তো ওটাই হবে আমাদের শেষ যাত্রা বিরতি। তো এখান থেকে জামালপুর স্টেশন যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট প্রায় 10 মিনিটের মতো। আমরা জামালপুর স্টেশনে এসে বসলাম আর আমাদের ট্রেন জামালপুর স্টেশনে থামলো। তো ঢাকা থেকে ছাড়ছিল সকাল 10টায় আর এখন বাজে হচ্ছে বিকাল 3টা। তো 5 ঘন্টায় আমরা জামালপুরে পৌঁছলাম জামালপুর এক্সপ্রেস ট্রেনে। এই যে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের শেষ গন্তব্যস্থল এবং এই ট্রেন চলে যাবে ভুয়াপুর। তো এখান থেকে ভুয়াপুর যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে। এই যে জামালপুর স্টেশনে আমরা চলে আসলাম। তাহলে আজকে ট্রেন ভ্রমণ করলে কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। ট্রেন ভ্রমণ ভালো লাগলো? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি।